नमस्कार जय मा मुंडमालिनी सुप्रभात सकल के आशा करछि मा मुंडमालिनीर कृपाय खूब भालो आछेन और आमराओ खूब भालो आछि। भिडियोटी बेश किछुदिन आगेकार एकटी मंगलबारेर सकालेर भिडियो। तो प्रथम जे सकालेर आमार जा काज रयेछे मंदिर खुले मायेर मंदिर झाड़टाड़ दिए देवा, तारपरे काकी एसे मंदिर परिष्कार परिच्छन्न करे देय, तारपरे आमी ठाकुरेर मंगल आरती बाल्य सेवा जा रयेछे सेगुलो सब दिए निई। तारपरे जे काज आमार रयेछे आमी छादे गिये चटपट फुलगुलोके तुले निये आसि एबं पिसि पाड़ा घुरे किछु फुल संग्रह करे निये आसे। अनेके देय निजेर स्वेच्छाय, तो तादेर काछ थेकेई निये आसे, चुरी करा फुल नय। एककाले छोटोबेलाय जानेन एई फुल निये अनेक काण्ड कारखाना हयेछे। तो कत फुल तुले बेड़ाताम, कत लोकेर काछे गाल खेयेछि एर जोन्नो, कत तुच्छ ताच्छिल्यता शुनते हयेछे, कतजना बोलेछे निजेर बाड़ीते गाछ লাগিয়ে तुलते पारिस ना, अनेक अवहेला करेछे। तो যাই হোক তবুও তুলতাম। प्रचुर फुल संग्रह करे निये एसे सेई समस्त फुल दिए आमार एकटाई नेशा छिलो, रात दुपुरे उठबो फुल तुलबो एबं सेई समस्त फुल दिए कत सुंदर करे आमार ठाकुरेर सिंहासनटा साजाबो एबं पुजो करबो, एटाई आमार एक नेशा छिलो। तो तखन तो आर मानुष एत जानतो ना बा बुझतो ना, एखन तो निजेर स्वेच्छाय फुल माला दिए जाए, आबार अनेके अवहेलाओ करे। যাই হোক সেসব কথা পরের কথা। आगे एक मालार जन्य कत फुल चुरी करताम, लोकेर काछे गालमन्द खेताम, और एखन मायेर हाजारखाना माला आमी एकखाना निजे प्रस्तुत करे दिई, तारपरे भक्तरा निये आसे। सत्यि कथा बोलते मालाय मालाय ढाका पड़े थाके, आमारो मन थेके खूब भालो लागे। और देखुन मायेर सकल भक्तদের फुल माला दिए साजानोर पर कत सुंदर लागছে। आज के प्रचुर भक्त हয়েছিল और विशेष भिडियो करते पारिনি। अन्नभोग दर्शन करছেন, भोगের पर आरती, आरतिर प्रदीप पंचप्रदीप আপনারা दर्शन করছেন। আপনারা ফোন থেকেই পঞ্চপ্রদীপের আশীষ নিন। আর এদিকে দেখুন ভোগের পর মায়ের রূপ কত সুন্দর, স্নিগ্ধ রূপ, এত সুন্দর মায়াময়ী বদন সে আর বলার কথা না। আর মালা পরে তো আরও সুন্দর লাগে। তো যাই হোক ভক্তরা প্রচুর ফুলমালা নিয়ে আসেন, আমার ভালো লাগে। এইভাবেই মাকে আমি সাজাতে চাই সকলের ভালোবাসায়। আর এদিকে এখন প্রায় মন্দির ফাঁকা, 2:45 বেজে গেছে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। এবার মন্দির অগোছালো করে রেখে এখন চলে গেলাম। এবার বিকেলবেলায় চলে এসেছি, সব ফুলমালা সব পরিষ্কার করে নিয়েছি। এবার মন্দিরটা একটু পরিষ্কার করে আরতির জোগাড় করব। আর সন্ধ্যা আরতির পরে বেশ কিছু কাজ রয়েছে, সব গোছগাছ করব। আর এদিকে এখন আমার আরতি হয়ে গেছে, এবার গোছগাছে বসে গেছি। আজকে বেশ কয়েকটা বেশ শাড়ি পরেছে মায়ের, এই বেনারসিটা এক ভক্ত দিয়েছে। এককালে সত্যি কথা বলতে মাকে এই শাড়ি নিয়েও খুব কষ্ট পেয়েছি। মা যখন প্রথম এসেছেন তখন আমাদের সত্যি কথা এমনই একটা অবস্থা ছিল যে মাকে একটা শাড়ি ধুয়ে কেচে আবার পরাতে হতো। ওই বাচ্চারা যে নাচে সেই সব নাচের শাড়ি সিল্কের কিনে এনে ওইভাবে আর কি ধুয়ে কেচে একটা দুটো শাড়ি হয়তো পরাতাম। তারপরে ছাপা শাড়ি পরাতে লাগলাম, ভক্তরা দিত তখন একটা দুটো ছাপা যা পরতো তাই পরাতাম। তারপরে তাঁত, এখন আবার সিল্ক, বেনারসি, তাঁত জামদানি, এত রকম শাড়ি, মায়ের কোনো অভাব নেই, কিন্তু এখন আমি আর পরাতে সময় পাই না। কেন সময় পাচ্ছি না? খুব পরিস্থিতি এখন শোচনীয়, আমি নিজেকেই নিজে সময় দিতে পারছি না। দুর্গাপুজো না গেলে হয়তো পারবো না। আপনারা যারা মাকে বস্ত্র দিচ্ছেন মন খারাপ করবেন না বা রাগ করবেন না, আমি সময় দিয়ে উঠতে পারছি না, যার কারণে 15 দিন অন্তর হয়তো একটা দুটো ছাড়াতে পারছি, আবার হয়তো পারছি না। এরপরে প্রতি সপ্তাহে আমি ছাড়িয়ে দেবো, আপনাদেরকে এই কথা দিলাম। আর এই দেখুন এই ভক্ত দিল্লি থেকে এক ভক্ত এই শাড়িটি মাকে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে, এটাও আমি একদিন পরাবো। তো একটু ধৈর্য রাখবে দয়া করে যারা মাকে বস্ত্রগুলো দিচ্ছ। আর যারা নামগোত্র দিয়ে মায়ের কাছে পুজো দিতে চাও অবশ্যই কমেন্ট করে দিও, আমি মায়ের কাছে পুজো করে দেব। আপনাদের সকলের মঙ্গল হোক এটাই মায়ের কাছে আমি কামনা করি। এবং যারা বিভিন্ন সমস্যাগ্রস্ত রোগগ্রস্ত হয়ে রয়েছেন অবশ্যই মায়ের কাছে আসতে পারেন। মা কিন্তু অবশ্যই কল্যাণময়ী, কল্যাণ করবেন। মা সদা জাগ্রত অবস্থায় এখানে বিরাজমান। সমস্ত কিছু হয়তো ফোনের মাধ্যমে দেখানো সম্ভব না, কিন্তু মায়ের মহিমা এবং মায়ের যা রয়েছে সেগুলো জানতে গেলে দেখতে গেলে কিন্তু মন্দিরে আসতে হবে।